যেটা করেছিলাম রুই মাছের যে ডিমটা ছিল সেই ডিমগুলোকে খুব ভালো করে চালের গুঁড়োটা ছিল সেটা তো ভীষণ ভালো হয়। তো আজকে চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একসাথে রুই মাছের ডিমের থেকে কাতলা মাছের স্বাদও বেশি। যে জলটা থাকে বা হালকা যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। বাটা মশলা বা গুঁড়ো মশলার কোনো ব্যবহারই করছি না। হ্যাঁ, গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কা যতটুকু দরকার, কারণ আমি তেল ঝাল মশলা দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে করে দেবো বেশ কিছুটা সময়। আচ্ছা, এই সময় যদি আপনারা চান একটু গরম মশলা বেটে বা আ রুই মাছ যেটা নেওয়া হয়েছিল, যার ছোট্ট একটা রেসিপি পোস্ত দিয়ে শেয়ার করেছিলাম। ওই মাছের যে ডিমটা ছিল তার রেসিপিটা আজকে চটজলদি শেয়ার করব। তো বন্ধুরা, আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে রান্না শুরু করে দিলাম। আমি যেটা করেছিলাম, রুই মাছের যে ডিমটা ছিল সেই ডিমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, সাথে ছিল হচ্ছে চালের গুঁড়ো। তো বেসন ব্যবহার করলে ভালো হয়। আমি ঘরে আজকে বেসনটা ছিল না, চালের গুঁড়োটা ছিল, সেটা তো ভীষণ ভালো হয়। তো আজকে চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একসাথে সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এভাবে। আমরা যতই বলি না কেন, আ আগেকার দিনে যখন আমরা ছোট ছিলাম, আগেকার দিন বলাটা ভুল, আমরা যখন ছোট ছিলাম আমাদের ছোট্টবেলায় বা ছেলেবেলায় মা রান্না করতেন, আমি জেঠিকে রান্না করতে দেখেছি, পিসিমাকে রান্না করতে দেখেছি। তো প্রত্যেকেই কিন্তু সেই সময় ওই এখন সমস্ত কিছু বেরিয়েছে না, হাতে বিভিন্ন ধরনের জিনিস পড়ে তারপর এগুলোকে মাখা, তখন তো হাত দিয়েই করতো আর তার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। তো যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে ডিমগুলো খুব ভালো করে মেখে নিয়ে আমি সর্ষের তেল গরম করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি। অল্প, অল্প করে দিচ্ছি। ভীষণ ভালো হয়, গোল, গোল হবে, ফুলবে, বড়ও হবে। তো ২-১ টার মতন ছিল, সেটা পরে ভেজে নেব। তো একটা কড়াইতে যতটুকু সম্ভব, অল্প একটু ডিম তো সেখান থেকে যতটুকু হয়েছে অনেকটা আমাদের জন্য পরিমাণে। তো কথা বলতে, বলতে আ ডিমগুলো এক পিঠ উল্টে দিয়ে, মানে একটা দিক হয়ে গেছিলো বলে খুন্তির সাহায্যে আমি আরেকটা দিক উল্টে দিচ্ছি। উল্টে লাল, লাল করে ডিমগুলোকে ভাজবো। রুই মাছের ডিমের থেকে কাতলা মাছের স্বাদও বেশি। কাতলা মাছের ডিমটাও ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি রুই মাছ বাড়িতেই নিয়েছিলাম 650 গ্রাম, তো সেখান থেকে মাছটা তো রান্না করেছিলাম পোস্ত দিয়ে। তার ডিমটা রেখে দেওয়া হয়েছিল, সেই ডিমটাই আজকে আমি করব কাঁচকলা আলু দিয়ে। আলু কাঁচকলা একদম ছোট্ট, ছোট্ট করে ডুমু, ডুমু করে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে প্রথমে ডিমগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, লাস্টে ২ টো ছিল সেগুলোও ভেজে নিলাম। দেখুন, ডিমগুলো কিন্তু ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। এবার ঝাল নুনটা যে যেমন পছন্দ করেন সেভাবে দিলে তো কোনো কথাই নেই। তবে আজকে তো ভাজার বিষয় নিয়ে আমি রান্না করতে, করতে যদিও বা একটা খেয়েছি, যেটা আমার ভীষণ বাজে অভ্যেস। আমি বড়া ভাজা ভীষণ ভালো খাই। তো রান্না করতে, করতে একটা খেয়ে নিয়েছি। আর বড়াগুলোকে ভেজে নিয়ে নামিয়ে নিলাম প্লেটে। ওই তেলের মধ্যেই কাঁচকলা আলু যেগুলো ডুমু, ডুমু করে কেটে নিয়েছিলাম সেগুলো খুব ভালো করে নুন আর হলুদ আমি আগেই মাখিয়ে রেখেছি। তাতে কি হয়, এই যে জলটা থাকে বা হালকা যে কষটা থাকে সেটা বেরিয়ে যায়। তো তারপরেই ভাজলে বেশ সুবিধা হয়। তবে হ্যাঁ, সবসময় তো এভাবে হয় না। একবারে কড়াইতে দিয়েও নুন আর হলুদ দিয়ে থাকি, আমি রান্না করি ওইভাবেই। তো আজকে যেহেতু সময় ছিল বলে একটু এটা মাখিয়ে রাখলাম। আর না নাবিয়ে পাশ করে দিলাম সমস্ত কিছু দিয়ে, ওর মধ্যে তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা দিলাম, ভালো করে ভেজলাম। এদিকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে আমি থেঁতো করে নিয়েছি, সেটা একসাথে দিয়ে দিচ্ছি। তো আজকে বাটা মশলা বা গুঁড়ো মশলার কোনো ব্যবহারই করছি না। হ্যাঁ, গুঁড়ো মশলা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটু ব্যবহার করব রঙের জন্য। এর সাথে বেশ কিছুটা নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনি পরে দিয়ে দেবো। বেশ ভালো লাগবে খেতে, ঝাল, ঝাল, মিষ্টি, মিষ্টি। একটু টমেটো হলে ভীষণ ভালো হতো, কিন্তু টমেটোটা ঘরে নেই। আর আজকে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে বাইরে যাওয়ার বিষয়টাও ছিল না। সকাল থেকেই তো আজকে বৃষ্টি নেমে গিয়েছিল। তো যাই হোক, এগুলো খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কষাতে, কষাতে দারুণ একটা আদা রসুনের যে একটা গন্ধ হয় কষানোর সময় আদা রসুন পেঁয়াজের, সেটা ভীষণভাবে বেরোচ্ছিল। তো আমি ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে খুব ভালো করে এটা কষিয়ে নেব, তাতে কিন্তু খুব ভালো হবে। আর তেলটা তো খুব একটা বেশিও না, খুব একটা কমও না। যতটুকু দরকার, কারণ আমি তেল ঝাল মশলা যতটা কম খাওয়া যায় ততটাই চেষ্টা করি আরকি। তো ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুটা সময় পর ঢাকনাটা খুলে দেখলাম দারুণ গন্ধটা আরও যেন ভালো হয়ে উঠেছিল আরকি, মানে দারুণ লাগছিল। তো যাই হোক, আ কথা বলতে, বলতে কষিয়ে নিলাম। কষিয়ে এবার পরিমাণ মতন জল, একদম মাখা, মাখা না, হ্যাঁ, মাখা, মাখা হবে যেহেতু বড়া দিলেই জলটা টেনে নেবে। তো জলটা বুঝে দিলাম। ভাজতে, ভাজতে মোটামুটি তো এগুলো সেদ্ধ হয়েই গেছে অনেকটা পরিমাণে। তারপর কষালাম আবার। জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আর একটু চিনি এখন অ্যাড করে দিচ্ছি, স্বাদ ভীষণ ভালো আসবে।
তো একটু ঢাকনা চাপা দিলে তাড়াতাড়ি হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দেবো, আর যেহেতু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে বেশি সময় লাগবে না। ফুটে উঠেছে, আলু কলা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ভেঙে দেখে নিলাম। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দেবো, দিয়ে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে করে দেবো। বেশ কিছুটা সময় পর যখন সমস্ত মোটামুটি হয়ে আসবে, একটু মাখা মাখা হয়ে আসবে, আমি নামিয়ে নেব। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে কিন্তু দারুণ লাগে। চাইলে এটা রুটি দিয়েও খাওয়া যেতে পারে, তবে আজকে আমরা খাবো হচ্ছে গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। আচ্ছা, এই সময় যদি আপনারা চান একটু গরম মশলা বেটে বা গুঁড়ো গরম মশলা ব্যবহার করতে পারেন। আমি গরম মশলা আজকে দিলামই না, কারণ বাটাবাটি বা গুঁড়োর বিষয়ে গেলাম না বলে আজকে আমি পুরোটাই থেতো করে দিলাম। তো গরম মশলা আজকে অ্যাড করিনি এর মধ্যে আর। যাই হোক, একটা থালা নিয়ে নিলাম, একটু কানা উঁচু, ওর মধ্যে তরকারিটা ঢেলে নিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। খাওয়ার সময় গরম ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি রান্নাগুলো খুব সহজ রান্না, প্রত্যেকদিন প্রত্যেকেই আমরা করে থাকি আমাদের ঘরোয়া রান্না, সেগুলোই শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন পর্বে। আজ এতটুকুই, টাটা।